ফুটবল কি সত্যিই সব ফিরিয়ে দেয়? কাতার বিশ্বকাপের সেই চোখের জল আজ হাসিতে রূপান্তরিত হলো। ক্রোয়েশিয়ার সেই কঠিন ডিফেন্স, সেই মডরিচ ম্যাজিক, সবই আজ ম্লান হয়ে গেল সেলেসাওদের দাপটে। ফ্রেন্ডলি ম্যাচ হলেও মাঠের উত্তাপ ছিল ফাইনালের মতো। ম্যাচের প্রতিটি মিনিট ছিল রুদ্ধশ্বাস ড্রামা। ব্রাজিল কি তবে তাদের হারানোর ছন্দ ফিরে পেল? চলুন দেখে নেই ম্যাচের সেই রোমহর্ষক মুহূর্তগুলো। ব্রাজিলিয়ান সাম্বা। ম্যাচের শুরু থেকেই দুই দল ছিল আক্রমণাত্মক। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে 45+2 মিনিটে অধিনায়ক দানিলোর সেই বুলেট গতির গোল ব্রাজিলকে লিড এনে দেয়। কিন্তু ক্রোয়েশিয়া তো হাল ছাড়ার পাত্র নয়। 84 মিনিটে মাঝের গোল গ্যালারিতে স্তব্ধতা নামিয়ে আনে। তবে নাটকের তখনও অনেক বাকি। 88 মিনিটে থিয়াগোর গোল ব্রাজিলকে আবারও জয়ের স্বপ্ন দেখায়। যদিও এই গোল নিয়ে কিছুটা বিতর্ক ছিল, কিন্তু ব্রাজিলিয়ান আক্রমণাত্মক ফুটবল ছিল চোখে পড়ার মতো। ঘড়ির কাঁটা তখন 90 ছাড়িয়েছে। সবাই যখন ভাবছে ম্যাচটা হয়তো ড্র হতে যাচ্ছে, ঠিক তখনই জ্বলে উঠলেন আর্সেনাল তারকা গাব্রিয়েল মার্তিনেল্লি। 82 মিনিটে তার সেই অসাধারণ ফিনিশিং ক্রোয়েশিয়ার কফিনে শেষ প্যারেকটি পুঁতে দেয়। এই জয় শুধু একটা জয় নয়, এটা ব্রাজিলের কনফিডেন্স বুস্টার। তরুণ আর অভিজ্ঞদের এই কম্বিনেশনই কি তবে ব্রাজিলকে হেক্সা জয়ের স্বপ্ন দেখাচ্ছে? আজকের পারফরম্যান্স দেখে আপনার রেটিং কত হবে? ব্রাজিল কি সত্যি ক্রোয়েশিয়ার সেই ডেডলক ভাঙতে পেরেছে? মার্টিনেল্লি কি এখন ব্রাজিলের মেইন স্কোয়াডে অটোমেটিক চয়েস? কমেন্টে আপনার মতামত জানান।